এক অসহায় পরিবারের মানসিক ভারসাম্য এক যুবক নিখোঁজ হয়ে যায় খানাকুল থানার রামনগর এলাকা থেকে। বহু খোঁজ খবর করার পর মিলল না। এরপর খানাকুল থানায় দ্বারস্থ হন পাড়ার আশাকর্মী মুনমুন বটপালের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম জয়ন্ত মালিক, পিতা কোচেরাম মালিক, বয়স 28, বাড়ি রামনগর। প্রায় 3 বছর পর জয়ন্তকে খুঁজে পেতে সাহায্য করল খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। আসামের তেজপুর মেন্টাল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে জয়ন্ত মালিকের। ওখানকার ডাক্তারবাবু এবং আসামের এক স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতা করেন সুস্থ হওয়ার জন্য। শুক্রবার খানাকুল থানার পক্ষ থেকে জয়ন্ত মালিকের চিকিৎসা চালানোর জন্য পরিবারের হাতে কিছু নগদ টাকা এবং ফলমূলের ব্যবস্থা করেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল হাসপাতালের আশাকর্মী মুনমুন বটব্যাল এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে পুলিশকে পাশে পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের ভূয়সী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। পুলিশের ভূমিকা এই ক্ষেত্রে, এই যে আমার রামনগর গ্রামের আমি আশাকর্মী, আমি রামনগর গ্রামেই কাজ করি এবং প্রায় বিগত 3 বছর 3 হবে আগে এই ছেলেটি মিসিং হয়ে গিয়েছিল। মেন্টালি ডিস্টার্ব ছেলেটি। তো পরিবারের এমন অবস্থা, লোকবল অর্থবল কিছুই ছিল না। ওর মা একদিন আমার কাছে আসে এবং আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। তো আমি ওনার মাকে নিয়ে, সেই অসহায় মাটিকে নিয়ে আমাদের খানাকুল থানার বড়োবাবুর কাছে এসেছিলাম এবং বড়োবাবু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ছেলেটির তো কোনো আইডি প্রুফও ছিল না যে আমরা ওখানে মানে ইনফর্ম করবে। স্যার আমাকে বসিয়ে রেখে ওইখানে ফোন করতো মেন্টাল হসপিটালে বা ওই থানার অফিসারদের সাথে। যথেষ্ট সহযোগিতা করেছেন উনি। বারবার আমি এসেছি সমস্ত কাগজ রেডি করা বা স্যারকে পরের পর মানে সহায়তার জন্য যেরকম বলেছি স্যার করেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন। আমি খুব ভালো লাগছে যে খানাকুল থানায় এরকম বড়োবাবুকে পেয়ে আমরা যথেষ্ট গর্বিত এবং পুলিশের ওপর আস্থা মানে বলতে গেলে বেড়েই গেছে। স্যার যথেষ্ট সহযোগিতা করেছেন এবং স্যারের সহায়তাতে আমরা ছেলেটিকে মানে আসাম থেকে ফিরিয়ে নিয়ে আসতে সমর্থ হয়েছি। যিনি মিসিং হয়েছিলেন ওনার নাম জয়ন্ত মালিক। ওনার বাড়ি কোথায়? রামনগর। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়িও রামনগর। প্রচুর খুশির হাওয়া বইছে এবং খুব মানে দেখে আনন্দিত। আমি যে কাজটা করি আশা করি সত্যি মানে আমাদের খুব অল্পই সাম্মানিক, কিন্তু আমরা প্রায় 1000 থেকে 1200 পপুলেশনে কাজ করি। এই 1000 থেকে 1200 পপুলেশনের মানুষরা আমাদের যে সম্মান করেন, যে ভালোবাসেন, সেটাই আসল স্যালারি বলে মনে করি। এই অসহায় মাটির কাছে তার ছেলেকে পৌঁছে দিতে পেরে আমি গর্ব অনুভব করছি এবং খানাকুল থানার বড়োবাবুকেও অনেক অনেক ধন্যবাদ। পুলিশের ওপর আস্থা অনেক বেড়ে গেল এবং এইসব অসহায় মানুষদের পাশে চাইব সবাই এগিয়ে আসবেন, পুলিশকে ইনফর্ম করবেন, তাহলে ওই ছেলেকে মানে সবাইকে আমরা তাদের বাড়িতে তাদের গার্জেনের কাছে ফিরিয়ে দিতে পারব। নাম মুনমুন বটব্যাল। আমি রামনগর উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী। হারিয়েছিল দাদা আমাদের মানে মামা, যে তিনি হচ্ছে মেন্টালি অবস্থায়, ঠিক আছে, আজ থেকে 10-15 বছর আগে মেন্টালি অবস্থায় খুব ডিফেক্ট ছিল, ঠিক আছে। এবার ওখান থেকে হয়ে যাওয়ার পর মামা মানে বাড়ি থেকে আসা যাওয়া করতেন, মামার বাড়ি থেকে আসা যাওয়া করতেন। সেখান থেকে আসা যাওয়া করতে করতে ওখান থেকে মিসিং হয়ে যায়, ঠিক আছে। আজ থেকে প্রায় 2 বছর আগে মিসিং হয়ে গেছিলো। সেই মিসিং থেকেই গাড়িতে মানে টেনে 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 ছুলে গেছিলো আসানসোল তেজপুর, ঠিক আছে। সেখানকার লোক যে গ্রামবাসী মিলে তাকে সেখানের মেন্টালি হসপিটালে রাখা হয়, ঠিক আছে। মেন্টালি হসপিটালে রাখা হয়, সেখান থেকেই এবার মামাকে চিকিৎসা ওই 1-1.5 বছর মতো যে চিকিৎসাটা হয়, সেই চিকিৎসাটা দেওয়ার পর মামা কিছুটা নর্মালি হয়। নর্মালি হওয়ার পর সেখান থেকে মামাকে ওখান থেকে নিয়ে আসা, মানে সে তার নাম, ঠিকানা, জেলা, গ্রাম সব কিছু বলে বা এখানে থানা বড়োবাবুর কথাও বলে, ঠিক আছে। খানাকুল থানা, আমাদের যে খানাকুল থানা জেলা হুগলি, বড়োবাবুর সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেন। আরামবাগ SDPO অফিস এবং হুগলি গ্রামীণ পুলিশ, ডাক্তারবাবু, আসানসোল ডাক্তারবাবু, যিনি ডাক্তারবাবু ওনার আসাম যিনি যে ডাক্তারবাবু, প্লাস আমাদের খানাকুল হুগলি গ্রামীণ পুলিশ এবং খানাকুল থানার ওসিকে বিশেষভাবে ধন্যবাদ। সেই সঙ্গে আসাম তেজপুরের যেসব ডাক্তারবাবু ছিলেন, মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থাকেও বিশেষভাবে ধন্যবাদ।
আমাদের মামাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে সবার কাছে ধন্যবাদ। মামার নাম কি? জয়ন্ত মালিক। মামা কোথায় এখন? মামা এখন আমাদের কাছেই আছে, আমাদের বাড়িতেই আছে থাকা। কেমন আছেন উনি এখন? এখন ভালো আছে, মানে সুরক্ষিত তো? সুরক্ষিত। খানাকুল পুলিশকে বিশেষভাবে সকলকে ধন্যবাদ জানাই যে কত বছর পর ফিরে পেলেন? 1.5 বছর পর, 2 বছর 9 মাস। 2 বছর 9 মাস পর ফিরে পেলাম মামাকে। আপনার নাম? রাকেশ পণ্ডিত, বাড়ি? কাবিলপুর। আপনি তো মা, তাই তো? কেমন লাগছে ছেলেকে ফেরত পেয়ে? ওই কি নাম তোর? জয়ন্ত। জয়ন্ত না বলে চলে যাবি না বাবু? হ্যাঁ, থানায় থাকবি? থানায় চলে আসবি তুই মাঝে মাঝে, থানাতেই রেখে দেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, ভালো থাকবি তো। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।